This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডি দপ্তরে যাবেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আজ রাজ্যের মন্ত্রীর বদলে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে যাবেন তার প্রতিনিধি। শুক্রবার চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। উদ্ধার হয় নগদ 41 লক্ষ টাকা। আরও জানাবে আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হিমাদ্রি, মন্ত্রী গেলেন না, একজন সহকারীকে পাঠাচ্ছেন কেন? দেখো, মন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত তার নিজের বাড়িতেই রয়েছেন। তিনি যাবেন না বলে তিনি আগেই জানিয়ে দিয়েছেন। মন্ত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর যে তিনি যাবেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি যাবেন এবং সেখানে তাদের সাহায্য করবেন ইডি আধিকারিকদের। প্রসঙ্গত গত দিন কয়েক আগে বোলপুরের যে চন্দ্রনাথ সিনহার বাড়ি রয়েছে সেখানে কিন্তু হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় নগদ 41 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোনটিকে খোলার জন্য চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয়েছিল, এমনটা মন্ত্রী সূত্রে খবর। যদিও আরও অনেক কিছু বিষয় রয়েছে, যে সমস্ত অসঙ্গতি পেয়েছে বিভিন্ন বিষয়ে ইডি আধিকারিকরা বোলপুরের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের সময় সেই বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছিল, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। যদিও সেই বিষয়টা অস্বীকার করা হচ্ছে মন্ত্রীর তরফ থেকে এবং তিনি স্পষ্টভাবে তার ঘনিষ্ঠ সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে মন্ত্রী যাচ্ছেন না, তার একজন প্রতিনিধিকে ডাকা হয়েছে, মন্ত্রীকে ডাকা হয়নি, এমন কোনো সমনও দেওয়া হয়নি, অতএব তার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনটা কিন্তু মন্ত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মানে একটা কথা স্পষ্ট হচ্ছে, ইডি আধিকারিকরা সেদিন যখন এসেছিলেন মন্ত্রীর বাড়িতে, দীর্ঘক্ষণ পর মন্ত্রী এসেছিলেন তার নিজের বাড়িতে, ইডি আধিকারিকরা ততক্ষণ অন্যান্য বিষয় নিয়ে তার স্ত্রী এবং ছেলের সাথে কথা বলছিল। দীর্ঘক্ষণ পর তিনি মুরারই থেকে এসেছিলেন বোলপুরের বাড়িতে। ধন্যবাদ হিমাদ্রি, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। নজর রাখতে হবে আরো এক গুরুত্বপূর্ণ খবরে। দিল্লি হাইকোর্টে আজ কেজরিওয়ালের দায়ের করা মামলার শুনানি। ইডির গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপ প্রধানকে আবগারি মামলা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। আজ কি একটু সুবিধা বা সুরাহা পেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল? জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, আজ কি স্বস্তি মিলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের, কি মনে হচ্ছে? দেখো, স্বস্তি কতটা মিলবে তা নিয়ে কিন্তু শুনানি শুরুর আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তার কারণ ইতিমধ্যেই যেমন অরবিন্দ কেজরিওয়াল তিনি তার গ্রেপ্তারিকে সম্পূর্ণভাবে বেআইনি বা অবৈধ বলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তেমনই ইডি হেফাজতে থাকাকালীন তিনি কিভাবে একটির পর একটি সরকারি অর্ডার পাশ করছেন, কিভাবে তিনি তার মন্ত্রীদের ডাইরেক্টিভ দিচ্ছেন, তার কাছে কোনো সরকারি লেটার হেড নেই, তা সত্ত্বেও কিভাবে নির্দেশনামা যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে এবং তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই জনৈক ব্যক্তি তারা পিটিশন ফাইল করেছেন। ফলত এগুলো চ্যালেঞ্জ হিসেবে আসবে কেজরিওয়ালের ক্ষেত্রে। একদিকে যেমন কোর্টে আইনি লড়াই রয়েছে, আমাদের নজর সেদিকে থাকবে, ঠিক তার পাশাপাশি দেশের সলিসিটর জেনারেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় আইন মন্ত্রক তিনটি জায়গাতে আলাদা করে চিঠি দিচ্ছে বিজেপি এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ইতিমধ্যেই জানানো হয়েছে জেলে বসে কিভাবে সরকার চালাচ্ছেন বা অর্ডার পাস করছেন তিনি। ইডির তরফ থেকে জানানো হয়েছে যে প্রতি মুহূর্তে 24 ঘন্টা সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলত তার কাছে কোনো লেটার হেড নেই, কোনো ল্যাপটপ নেই, কম্পিউটার নেই বা কোনো গ্যাজেট নেই। ফলত কিভাবে তিনি এই অর্ডার পাস করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে কেন্দ্রীয় সরকারের তরফে বা লেফটেন্যান্ট গভর্নরের তরফে কোনো পদক্ষেপ করা হতে পারে, আইনিভাবে কোর্টেও এই বিষয়টি উঠতে পারে। তার মধ্যে দুপুর 12টার সময় অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তার একটি সাংবাদিক বৈঠক করার কথা, যেখানে কেজরিওয়ালের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হতে পারে বা আম আদমি পার্টির পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ তোমাকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি।